নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। অনেকটা দিন প্রোগ্রাম করতে পারিনি, পুজো ছিল। আপনারা সবাই খুব আনন্দ করেছেন আশা করছি, পুজো ভালো কেটেছে। আমিও একটু পুজোয় বাইরে ছিলাম, এই ফিরে এলাম, দুদিন হয়েছে। আবার প্রোগ্রাম স্টার্ট করছি অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়, যে চ্যানেলটা আমার চলে, যে প্রোগ্রামগুলো চলে, যেগুলো আপনারা ফলো করছেন বা যারা নতুন ভিউয়ার্স আসছেন ফলো করবেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সামনে যে দিনগুলো আসছে বা দিনগুলো আসবে, প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। আজকে একটা বিশেষ টপিকস নিয়ে আমি আলোচনা করব, ডিসকাশন করব, কোন বারে কি রং ব্যবহার করবেন। আমরা সবাই জানি সোমবার টু রবিবার এই যে 7টা বার রয়েছে, 7টা দিন, 7টা বার বা 7টা দিন মানুষের জীবনে 7 রকমভাবে প্রভাব ফেলে বা ফল দেয়। এই দিন বা বারগুলোর ওপরে রঙের একটা বড় প্রভাব জীবনের ওপরে খেলা করে। তো এই যে রঙের প্রভাব জীবনের ওপরে খেলা করে, এই রংটাকে আপনার জীবনে আপনি কিভাবে ব্যবহার করলে আপনার জীবনটা আরো সুন্দর হতে পারে, আরো ভালো হতে পারে, লাইফটাকে আরো পজিটিভ এনার্জি আপনি লাইফে ওয়েলকাম করতে পারেন অ্যান্ড পজিটিভ ভাইব্রেশনকে লাইফে নিয়ে আসতে পারেন, মানে লাইফের পজিটিভিটিকে আরো বেশি করে কি করে ডেভেলপ করতে পারেন, এটা ডিপেন্ড অন ইয়োর কালার। কারণ এই কালারটা আপনার জীবনে অনেক কিছু মানে অবশ্যই রাখে। আমি কিছু এক্সাম্পল দেব, এই এক্সাম্পলগুলো থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমি এই কালার নিয়ে কি পজিটিভিটিকে পয়েন্ট আউট করছি, লাইফের ওপরে এই কালারগুলো ঠিক কিভাবে প্লে করছে, আর পার্টিকুলারলি যদি আপনার লাইফে কোন কালারটা আপনার জন্য লাকি কালার, অ্যান্ড সোম থেকে রবি পার্টিকুলার আপনার জন্য কোন কালারটা আপনি ইউজ করবেন লাইফের ওপরে, সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আমি সেই জায়গায় কিন্তু ঢুকছি না, ভালো করে বুঝবেন আমার কথাটা। আমি আসছি হচ্ছে ওভারঅল, অন অ্যান্ড অ্যাভারেজ, ওভারঅল যে কালারগুলো যে যে দিনে যে যে বারে আপনারা প্রত্যেকেই ব্যবহার করতে পারেন, তার একটা সুপ্রভাব পেতে পারেন, সুফল পেতে পারেন, একটা পজিটিভিটিকে পেতে পারেন লাইফের ওপরে, সেটা নিয়ে ডিসকাশন করব। নাম্বার 1, আমরা যদি সোমবার থেকে সপ্তাহটাকে শুরু করি, সোমবার দিন সবসময় হোয়াইট রং, সাদা রঙকে জীবনের উপর ব্যবহার করবেন। এবার আপনি কিভাবে ব্যবহার করছেন আপনার জীবনের ওপরে, কিভাবে ব্যবহার করতে পারছেন, সেটা নিজে সাজিয়ে গুছিয়ে নেবেন আপনারা। বিভিন্ন রকমভাবে এই হোয়াইট কালারটাকে লাইফের ওপরে প্লে করাবেন মানডেতে, সোমবার। নেক্সট আপনারা চলে যাবেন হচ্ছে টুইসডে, মঙ্গলবার। মঙ্গলবার রেড কালার, লাল রঙকে ইউজ করবেন লাইফের ওপরে। এই রেড কালারকে যত ভালোভাবে প্লে করাতে পারবেন, অলওয়েজ গুড ফর ইয়োর লাইফ। ওয়েডনেসডে, দ্যাট ইজ বুধবার, গ্রিন কালারকে ইউজ করবেন, মানে সবুজ রঙটাকে ব্যবহার করার চেষ্টা করবেন যতটা বেশিভাবে সম্ভব, তার একটা গুড এফেক্ট নিশ্চয়ই পাবেন। থার্সডে, বৃহস্পতিবার, গোল্ডেন অর গোল্ডেন ইয়েলো কালারটাকে ইউজ করার চেষ্টা করবেন, অলওয়েজ একটা পজিটিভ এফেক্ট রেজাল্ট লাইফের উপর আসা উচিত, আসবে। নেক্সট ফ্রাইডে, ফ্রাইডে দ্যাট ইজ, যেহেতু এটা ভেনাসের ডে বলা হয়, ফ্রাইডে অফ হোয়াইট কালার অর পিঙ্ক কালারটাকে ইউজ করবেন, গোলাপি রংটাকে ইউজ করতে পারেন, ভালো, গুড ফর লাইফ। নেক্সট স্যাটারডে, স্যাটারডে যেহেতু গ্রহরাজের বার, স্যাটারডেকে ইউজ করা উচিত হচ্ছে ব্লু কালার অর ব্ল্যাক কালার। লাইট ব্লু, ডার্কিশ ব্লু হলে একটু ভালো হয়, ডার্ক ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার, দ্যাট ইজ অলওয়েজ গুড ফর লাইফ। সানডে, রবিবার, অলওয়েজ গো টু রেড, স্কাল রেড, পিঙ্ক রেড, অক্স রেড, একটা কালারের অনেক ভ্যারিয়েশন আছে, দ্যাট ইজ রেড অলওয়েজ গুড ফর লাইফ। এটা আমি এতে কিন্তু অন অ্যান অ্যাভারেজ বলছি, এটা প্রত্যেকের জন্য জায়গাটাকে অন অ্যান অ্যাভারেজ একটা মার্কিংয়ে রাখলাম।
এই কালারগুলো জীবনের ওপরে বিভিন্নভাবে ইউটিলাইজ করতে পারেন। নিজের ড্রেস, একটা সামান্য পেন, লাইট, গাড়ি, মেবি আপনি যেখানে বসছেন বা আপনার যেটা পুরো সেট আপ রয়েছে সেই সেট আপকে একটা চেঞ্জ করলেন, কালারটাকে বেশি একটু জোর দিলেন, গুরুত্ব দিলেন, সেই দিনগুলোতে সেই কালারগুলো অলওয়েজ গুড, একটা তার একটা পজিটিভ একটা ভাইব পাবেন লাইফের ওপরে, পজিটিভ একটা এনার্জি পাবেন লাইফের ওপরে। কিন্তু এটার আর একটা সাইড আছে, আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল আপনি যদি আপনার লাইফটাকে অ্যানালিসিস করেন, আপনার লাইফটাকে আপনি জানতে চান, আপনার পার্টিকুলারলি আপনার লাইফের ওপর কোন কালারটা স্পেসিফিক্যালি একটা গুড এফেক্ট দেবে, রেজাল্ট প্লে করবে, সেটা কিন্তু আলাদা সাইড। আমি সেটা নিয়ে কিন্তু কথাটা বললাম না, অন অ্যান অ্যাভারেজ নিয়ে আমি সবাইকে নিয়ে কথাটা বললাম। তো এইভাবে কালারটাকে নিজেদের লাইফকে ইউটিলাইজ করুন, অবশ্যই একটা গুড রেজাল্ট, গুড ভাইব আসবে। বাট এটা কন্টিনিউয়েশন, এটা কিন্তু নট শর্ট টাইম ফ্যাক্টর, এটা লাইফে কিন্তু কন্টিনিউয়েশন করবেন, লং টাইম কন্টিনিউ করবেন, একটা গুড ভাইব, গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করব। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ঠিক সময় দেখা হবে, কথা হবে। নমস্কার। নিশ্চিন্তে রাত্রে ঘুমানোর পর পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, তখন সেই দিনটাও যে নিশ্চিন্ত থাকবেন নাকি গ্যারান্টি দিয়ে বলা যায়? সমস্যা কখন কোন দিক থেকে আসে তার সঠিক কোনো পথ নেই। কিন্তু সমস্যা আসুক না, সমস্যা রয়েছে, জীবন রয়েছে, সমস্যা আসবে যদি সমাধানের একটা সূত্র, যদি সমাধানের একটি মানুষ আমাদের কাছে থাকে। সেই সমাধানের নাম শ্রী জ্যোতির্ময়। তার কাছ থেকে সমাধান পেয়েছেন বহু মানুষ, বহু ভক্ত, লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষ তার কাছ থেকে সমাধান সূত্র পেয়েছে। সেরকমই একজন বন্ধু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম নবদীপ দাস। কোথা থেকে এসেছেন? আমি এসেছি বেহালা থেকে। আচ্ছা, কবে এসেছিলেন শ্রী আমি- জ্যোতির্ময়ের কাছে প্রথম? আমি স্যারের কাছে এসেছি গত ডিসেম্বর 2014-তে স্যারের সঙ্গে দেখা করেছিলাম। কেন? কিছু আমার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, প্লাস হচ্ছে আমার পারিবারিক কিছু সমস্যা ছিল, ঠিক আছে, এবং আমার অফিসিয়াল কিছু প্রবলেম ছিল। অর্থাৎ কিনা ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা এবং চাকরি জীবনের সমস্যা, তিনটে জায়গা মানুষটা মানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি যে কোনো একটি বাহু যদি নড়বড়ে হয়ে যায়, সেটা কিন্তু ট্রায়াঙ্গেল থাকে না, জীবন হয়ে যায় দুর্বিষহ। কিরকম হয়েছিল আপনার জীবন? বেশ ভালোই সমস্যার মধ্যে ছিল, মানে বেশ সমস্যা, আপনার গলার আওয়াজে বুঝতে পারছি ভালোই যে আপনি সমস্যা। স্টিমিড হয়ে গেছেন। আপনি একটু জোরে করে বলুন আমাদের, আপনি কেমন সমস্যা আছে? আমি ভালোই সমস্যায় ছিলাম, ঠিক আছে, পারিবারিক সমস্যা ভীষণভাবে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছিল। তো মিডিয়ার মাধ্যমে স্যার দেখার পরে স্যারের কাছে আমি এসেছিলাম। তো উনি আমাকে যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলেন, তাতে আমি উইদিন 5 মান্থসের মধ্যে আমি ভালো রেজাল্ট পেয়েছি। ঠিক আপনি আছে? রেজাল্ট পেয়েছেন? আমি ভালো রেজাল্ট পেয়েছি। ঠিক আছে? আচ্ছা, কি ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা আপনার ছিল? আপনার চাকরি জীবনেরও কিছু সমস্যা ছিল? চাকরির যে সমস্যাটা ছিল সেটাকে আমি ওভারকাম করেছি। ওভারকাম করেছেন করেছি। এবং সেটা এই 5 মাসের মধ্যেই। 5 মাসের মধ্যে। এটাকে কিন্তু নোট করা যায়, 5 অবশ্যই, মাসের মধ্যে। অবশ্যই, আপনাকে কি অবশ্যই। শ্রী জ্যোতির্ময় নির্দিষ্ট টাইম বলে দিয়েছিলেন? আমাকে বলেছিলেন উইদিন 1 ইয়ার মধ্যে একটা রেজাল্ট পাবেন। আর সেটা 5 সেটা মাসের আমি মধ্যে? উইদিন 5 মাসের মধ্যে পেয়ে গেছি। অসাধারণ, অভাবনীয়। সত্যি এভাবে ভাবা যায় বা এভাবে এগোনো যায়, জীবনকে এভাবে শেপ আপ করা যায়, অর্থাৎ ত্রিভুজটাকে ঠিক রাখা যায়, ভাবাই যায় না। অবশ্যই, অবশ্যই। তারপর যে ধরনের সমস্যার সমাধানের জন্য যে যে রেমেডি দিয়েছেন, সেই পথে কি আপনি হ্যাঁ, চলেছেন? সে পথে অবশ্যই করেছি, এবং স্যারের সবচেয়ে যেটা ভালো লেগেছে, উনি বলেছিলেন যে 1 টাইম, যেটা ধরুন আমি অন্যান্য যে আরও অনেক জায়গায় গেছিলাম, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম রেমেডির ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনি গেছিলেন, তারপরে আপনি এসেছেন। এসেছি। ওই নদীতে বহু পথে যাওয়ার পর একটি ঘাট পাওয়া গেছে যেখানে দাঁড়ানো এখানে একটা যায়। ব্যালেন্সের ব্যাপার আছে আমি মনে করি। হ্যাঁ, আমি মিডিয়াতে অনেকদিন ধরে ওনাকে দেখছি, ঠিক আছে, এবং যতবারই দেখেছি ওনার বেসিক্যালি ওনার দুটো কথা আমার বেশি ভালো লেগেছে। একটা হচ্ছে যে 1 টাইম রেমেডি, আর একটা হচ্ছে ইয়াস অন নো, ইয়েস, মাঝে 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 ব্যাপার কিছু নেই। আর দ্বিতীয় হচ্ছে আর একটা যেটা দেখেছি যে উনি কারো সমালোচনা করেন না, যেটা অন্যান্য মিডিয়াতে অনেককে দেখেছি যে সমালোচনা করেন, ওনাকে কিন্তু দেখেছি নিট অ্যান্ড ক্লিন, উনি কারো সমালোচনা করেন, উনি জাস্ট মানে ক্লাইম নিয়ে উনি যেটা করেন আর কি। অর্থাৎ এক্ষেত্রে যারা ভক্ত বা যারা ক্লায়েন্ট, যারা আপনাদের মতো মানুষরা যারা সমস্যায় পড়ে শ্রী জ্যোতির্ময়ের কাছে এসেছেন, তারা কিন্তু একটি জায়গা পরিষ্কার, মানুষ হিসেবে শ্রী জ্যোতির্ময় অসাধারণ, তার কাছে আসা যায়। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ওনাকে ওনার মানে লিভিং ম্যানার বা হাসিটা এত সুন্দর লাগে, মানে অমায়িক আর কি, মানে
মানে সামনাসামনি না আসলে বোঝা যায় না, বোঝা যায় না। খুবই ভালো লাগে। তা এই সমস্যা, আপনি যে সমস্যার মধ্যে ছিলেন তার একটা সমাধানের পথ পেলেন, তার অবশ্যই। মধ্যে হাঁটলেন, 5 মাসের মধ্যে তার একটা result পেয়েছি। সুফল দেখতে পেলেন। কি সুফল পেলেন? সুফলটা আমি বললাম যে আমি প্রমোশন টেস্টে আমি এগিয়ে গেছি। প্রমোশন পেয়েছেন, আমি এগিয়ে গেছি। প্রমোশন পেয়েছেন, এটা এত আস্তে বলারই কথা নয়। জীবনে যখন যেখানে যেখানে আটকে যায়, সেই আটকে যাওয়াকে পেরিয়ে এগিয়ে যাওয়া, তাকেই বলে প্রমোশন। সেই প্রমোশন হয়তো একটি ক্ষেত্রে চাকুরি জীবনে আপনি পেয়েছেন, কিন্তু সামাজিক জীবনে আপনি যে পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন তাতে প্রমোটেড হয়েছেন। তাতে স্যার বলেছেন একটু সময় লাগবে, এটা আমিও ফিল করছি যেটা একটু সময় লাগবে, তবে আশা করছি মানে পেয়ে যাবো, রেজাল্টটা পেয়ে যাবো আশা করছি। শ্রী জ্যোতির্ময় তো বলেই দেন হ্যাঁ, একটা yes, নির্দিষ্ট হ্যাঁ, সময়ের হ্যাঁ, মধ্যে, হ্যাঁ। সেই সময়ের মধ্যেই সেটা রয়েছে। এখন টাইমটা আসেনি, উইদিন এখন 1 year বলেছে, তার মধ্যে তো একটা রেজাল্ট পেয়েছি। আশা একটা করছি result পেয়েছি। আশা করছি উইদিন 1 year মধ্যে পেয়ে যাবো। প্রমোশন, এই কথাটা তো জোরে বলার মতো। প্রমোশন মানে কোনো একটা উন্নতি, কোনো একটা অগ্রগতি, কোনো একটা এগিয়ে চলা। অর্থাৎ জীবনের যে আমি আগেই বলছিলাম যে 3টে বাহু নিয়ে যে ত্রিভুজ, তাকে ঠিক শেপে রাখা। তা চাকরি জীবনে আপনি প্রমোশন পেয়েছেন, খুবই আনন্দের কথা, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর কিন্তু সামাজিক জীবন, যে পারিবারিক সমস্যার মধ্যেও আপনি ছিলেন, তাতে কি আপনি প্রমোটেড হয়েছেন? কিছুটা বুঝতে পারছি স্যারের কথা অনুযায়ী, আমি কিছুটা বুঝতে পারছি, আশা রাখছি যে উইদিন 1 year মধ্যে আমি ওই ইয়েটা ওভারকাম করতে পারবো। শ্রী জ্যোতির্ময় তো একটা নির্দিষ্ট সময় দিয়েই দেন, তার মধ্যেই রয়েছে হ্যাঁ আপনার এই অবশ্যই, চলা। 1 বছরের মতো সময় দিয়েছে, তার মধ্যে অলরেডি 5 মাস হয়ে গেছে। আশা রাখছি আমি ওই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো। 5 মাসের মধ্যে একটি সমস্যা ঠিক বলবো না, 5 মাসের মধ্যে একটি সমাধান পেয়েছেন। জীবনে সমস্যা বিভিন্নভাবে থাকবে, সমাধান পেয়েছেন, আরও একটা সমস্যা আসবে, কিন্তু তাতেও যে এগিয়ে যাওয়া, সেটার মানসিক জোর দেয় কিন্তু এই ছোট্ট একটি সমাধান। এই সমাধানের রাস্তা দেখিয়েছেন শ্রী জ্যোতির্ময়, তাই তো? অবশ্যই অবশ্যই, তাহলে আপনি এখন মানসিকভাবে খুব খুশি? ডেফিনেটলি। যেভাবে আপনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তারপর আবার নতুনভাবে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন হ্যাঁ দেখছেন। নিশ্চয়ই, অবশ্যই স্বপ্ন দেখছি, এবং আমি আশা রাখছি যে আমি আরো এগিয়ে যাবো, এটা এগিয়ে এতদিন যাবেন। আমি পাইনি। আপনার চারপাশে যদি আরো কোনো সমস্যা, মানে অন্য কোনো মানুষের যদি কোনো সমস্যা আপনি শোনেন, কি করবেন? অবশ্যই আমি রেফার করবো। Refer হ্যাঁ, করবেন? অবশ্যই রেফার করবো স্যার। শ্রী জ্যোতির্ময়ের কাছে। অবশ্যই অবশ্যই। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা, এমন একটা নদীর পার, যেখানে এসে সঠিক সমাধান পাওয়া যায়। ঠিক, ঠিক অবশ্যই, আপনার সাথে আমি সহমত। আমার সঙ্গে আপনি সহমত। আর এই সহমত মনে হয় আপনারা সবাই, কেননা যত রকমের সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যেতে গেলে সমাধান দরকার, আর সমাধান দিচ্ছেন শ্রী জ্যোতির্ময়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এমন একজন মানুষ। আমি না জ্যোতিষী কথাটা বলছি, জ্যোতিষী কথাটা বললে না একটা ছোট মন্দির হয়ে যায়। মানুষ, যে মানুষের বন্ধু হয়, মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে সবসময়, আপনাদের সঙ্গে রয়েছে, সেই মানুষটির কাছে পৌঁছে মানুষ যেমন মানসিক আরাম পায়, তেমনি তার চারপাশের যে সমস্যা, তারও সমাধান সূত্র পায়। ঠিক কিনা? ঠিক ঠিক অবশ্যই। একদম ঠিক।